সব আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচলের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন হচ্ছে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? জানা, আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এখানে চাঁপাইনবাবগঞ্জে যে সুশাসনের নাগরিক সৃজনের ব্যানারে কিন্তু ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। ৮ দফা দাবির মধ্যে রয়েছে বনলতা সহ যে রাজশাহী পর্যন্ত যে ট্রেনগুলো আছে, আন্তনগর ট্রেনগুলো, এই ট্রেনগুলো যেন চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমান্ত চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যেন বর্ধিত করা হয় এবং চাঁপাইনবাবগঞ্জে যে আমরা জংশন হচ্ছে সেই জংশনটি আধুনিকরণ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামুচি স্থল বন্দর সহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন আজকের আয়োজকরা। আমরা এবারে একটু যুক্ত করতে চাই চাঁপাইনবাবগঞ্জের সুশাসনের জন্য নাগরিক সৃজনের আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জের মনোয়ার হোসেন জুয়েল, যে আপনি বলবেন আজকে আপনাদের কি কি দাবি ছিল? আসলে আমরা দীর্ঘদিন ধরে অধিকার বঞ্চিত আছি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, অর্থাৎ রাজশাহী রেলওয়ে স্টেশনে সকল আন্তনগর এসে ট্রেন থেমে যায়। আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫০ কিলোমিটার অটো রিক্সা বাসে কষ্ট করে আমাদের সেই গাড়ি ধরতে হয়। আবার কখনো রাতের গাড়ি যদি ট্রেনটা যদি রাজশাহীতে এসে রাত ৩টা ৪টা পর্যন্ত থেকে যায়, তখন নারী শিশু নিয়ে আমাদেরকে সে রাতেই রাজশাহীতে রাস্তার মধ্যে অপেক্ষা করতে হয়। আবার যখন সূর্যোদয় হয় তখন আবার অটো রিক্সা বা বাসে করে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসতে হয়। তো এটা একটা বৈষম্য, কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জে আধুনিক রেল স্টেশন আছে, রেল লাইন আছে, অথচ এখন পর্যন্ত আমরা চাঁপাইনবাবগঞ্জে একটি মাত্র ট্রেন ছাড়া আর কোনো আন্তনগর ট্রেন পাইনি। এটি বিগত ফ্যাসিস্ট সরকারের একটি আমাদের উপর চাপিয়ে দেওয়া বৈষম্য, এবং আমরা এই ন্যায্য দাবি নিয়ে আজকে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষ সোচ্চার হয়েছি। ঢাকাতে যারা আমাদের বিভিন্ন শ্রেণী পেশার লোক আছেন তারাও কিন্তু এটার প্রতিবাদ জানাচ্ছেন। জি ডানা, আপনি শুনছিলেন কি আজকে এই যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, মানববন্ধন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কিন্তু সংগঠনের নেতা কর্মীরা কিন্তু আজকে কিন্তু এসেছেন। এখানে কিন্তু চিকিৎসক নেতৃবৃন্দকে আমরা দেখেছি, সুশীল সমাজের নেতৃবৃন্দরা কিন্তু এসেছে। তারা বলছে অনন্ত বিলম্বে যদি এই ৮ দফা দাবি যদি মানা হয় তাহলে কিন্তু তারা কিন্তু আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। যে দাদা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি।